কি বলবে? এর কোনো তোমার কি বলা আছে সর্বাণী? বলার অনেক কিছুই আছে বাপি, যা শোনার মতন মানসিকতা তোমার নেই। কি করে থাকবে? প্রখ্যাত শিল্পপতি শশাঙ্ক শেখর রায়ের একমাত্র শিক্ষিত বিদুষী মেয়ে হয়ে যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, সেটা ভুল সিদ্ধান্ত নয় বাপি। কারণ সূর্য বস্তিবাসী গরিবের ছেলে হলে সরল উদার মহৎ আর আরো বড় পরিচয় হে একবিংশ শতাব্দী বেঈমান স্বার্থপর ভূতঘর সমাজ ব্যবস্থায় সে এক শিশু ভোলা না। তাই তাই তাকে করুণা করা যায়, কিন্তু না, কারো দয়া মায়া করুণা প্রত্যাশী সে নয় বাপি। আর সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই এই কথা মহত্বকে তুমি ছোট করে দিও না বাপি। তাছাড়া একদিন তুমি তো আমাকে ভালোবেসেছি, আজ ভালোবাসি, সম্মান দিই তার সরলতা সুতাকে, কিন্তু কিন্তু যেখানে তোর জীবন মরণ সমস্যা, সেখানে ভালোবাসাকে প্রশ্রয়কে আমি তোর সর্বনাশ করতে পারিলাম না। আমার সর্বনাশ সেদিন হয়নি বাপি, যেদিন তুমি আমার ভালোবাসার কুসুমকলির পাপড়িগুলোকে ছিঁড়িয়ে টুকরো টুকরো করে ফেলে দিলে। তুমি আমার ভালোবাসাগুলোকে ছিঁড়ে ফেলে দিলে বাপি। সেটা সেটা আমি চাই না বলে তো বলছি মামনি, তেলে আর জলে মেশানো যায় না। কোনটা যে তেল আর কোনটা যে জল সেটাই যে আমি আজ ভুলে গেছি বাপি। কারণ আমার কাছে সামান্য শিক্ষা আর তোমার কাছে কিছু ঐশ্বর্য সম্পদ যা এখানে অনেকেরই আছে, কিন্তু ঈশ্বরের উদার আশীর্বাদে সূর্যের যে মহৎ গুণে কাজে মন ভরে মামনি, কাজে মন ভরে। বাস্তবে যে প্রচুর পয়সা শিক্ষা দীক্ষা মানবিকতা দিয়ে ওই অচল পয়সাকে আমি সচল করার চেষ্টা করবো। পারবে না মামনি, পারবে না। হাজার চেষ্টা করলেও কিন্তু তা পারবে না। যেমন পারবে না ওই অমাবস্যা রাতে চাঁদ উঠাতে, ময়লা থেকে ময়লা ধুয়ে দিতে, আর আটকে ভরপুর করে আকাশে ওড়াতে। সেই ফুলের মাসুল দিয়ে হয়তো আমি সারা জীবন কাঁদবো বাবা, তবু অন্তরে তাকে সারা না দিয়ে আমি মরার আগে যে মরতে পারবো না বাপি। মামনি, তাহলে এই মুহূর্তে আমি সূর্যকে চাকরি থেকে বরখাস্ত করবো। তবুও যে সে আমার হৃদয়ের সিংহাসনে আমার মনের রাজা বলে বসে থাকবে বাবা, সেটা হবে না বাপি। তাহলে তাহলে তুমি কি আমার মান মর্যাদা বংশের গৌরব নিয়ে খেলা করতে চাও না? না বাপি না, সেই অধিকার আমার নেই বাপি। আমি শুধু আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলতে চাইছি বাপি। আমি জানি কারণ পবিত্র ভালোবাসা হচ্ছে ঈশ্বরের আর সেই দানটাকে বুকে টেনে থেকে আমি একবার দেখি না আমার নিষ্কলঙ্ক প্রেমের পরিণতি কি মৃত্যু। দাদা। Yes, my dear sister, যে তার প্রতিজ্ঞা মানুষকে মহান করে তোলে, কিন্তু কিন্তু তুই যে নিজের বসে বশবর্তী হয়ে মৃত্যু করে ঝাঁপ দিয়ে চলেছিস, তাতে হয়তো আমি একা মরবো, কিন্তু তোমাদের কাউকে সঙ্গে নিয়ে মরবো না। কিন্তু সর্বদিক তুমি যে আজ বাড়ি ফিরবে, এগুলো তো আমাদের আগে জানাওনি। সময় ছিল না বাবা। But how are you? But you? ভালো মন্দ জানি না বাবা, তবে আমার মনে হয় সর্বাণীর এই ভুল সিদ্ধান্তই আমাকে সুদূর লন্ডন থেকে ভারতের মাটিতে টেনে এনেছে। ভুল সিদ্ধান্ত নয় বলতে চা সর্বাণী, জীবনের শ্বাস প্রশ্বাসটা তোর, কিন্তু কিন্তু রক্তের সম্পর্কটা আমি আমি অস্বীকার করি না দাদা, আমি শুধু আমার লক্ষ্যে অবিচল। না, তাই তোর এই মত আর পথ দুটোই বদলাতে হবে। দাদা কেন? যা আমাদের আভিজাত্যের পরিপন্থী, যা আমাদের মান মর্যাদা বংশ গৌরবকে ক্ষুণ্ণ করবে, তা তুই করতে পারবি না সর্বাণী। তাহলে তোমাদের মেয়ে কি আভিজাত্য তোমাদের কাছে সব হয়ে গেল? আমার শিক্ষা দীক্ষা চাওয়া পাওয়ার না নেই, কারণ তোর ওই অন্তরের চাওয়া পাওয়া দুদিন পর
নদীর আবর্জনা স্তূপে পড়ে ছটফট করবে, তখন তখন কি করবি সর্বনী? তান বলে আমি সেটাকেও মেনে নেব দাদা। তোমাদের লিঙ্গ ভিঙ্গ সমাজকে বাবা দাদার বাবা দাদার তোর কাছে ওই ভিখারি সূর্যই বড় হলো মামনি। জীবনে বাবা দাদা সারা জীবন থাকে না বাপি, কারণ আমার সঙ্গী যে হয় তার স্বামী। ও তাই বুঝি সূর্যকে তুই উপযুক্ত সঙ্গী হিসাবে বেছে নিয়েছিস? না, মনের মতন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। চারপাশে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলতে পারবো আমি সূর্যের স্ত্রী। না, পারবি না। তাই এই মোহ তোকে ত্যাগ করতে হবে সর্বনী। তুই আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবি, তাই বংশের গৌরবকে পদদলিত করে একটা ফাঁকা মাঠের হাত ধরে ওই পশ্চিমবঙ্গ নরকের কি হবে এ আমি কিছুতেই সহ্য করবো না সর্বনী। দাদা, দাদা তাহলে তুমি আমায় খুন করে দাও দাদা, তুমি আমায় খুন করে দাও। না রে না, খুন আমি কোনোদিন করিনি সর্বনী। তবু যদি জীবনে কোনোদিন প্রয়োজন পড়ে সেদিন জ্যান্ত মানুষকে খুন করবো। ওর মতো একটা জীবন্ত মরাকে নয়, জীবন্ত মরাকে নয়। দাদা, পাপি পাপি তুমিও কি দাদার মতনই? না, আমি আমি আমার মতন চলবো। সারা জীবন আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করে এসেছি। আমার সেই বিশ্বাসে